গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা জাপানে, আর এটা জাপানের ওসাকা। ওসাকা এক সময় রাজধানী ছিল জাপানের, এখন বদলে টোকিও হয়ে গেছে। আমি জাপান সম্পর্কে কিছু বলতে চাই না, কারণ জাপান কি কেমন কান্ট্রি সবাই জানে। তবে একটা জিনিস সত্যি, এরা কতটা ব্রিলিয়ান্ট, এটা না দেখলে বিশ্বাস করা যায় না। এদের রুম টুমগুলো, যে জানালাগুলো পিছনে দেখছেন না, এগুলো সব বাঁশ আর কাগজের জানালা। কাগজ দিয়ে তৈরি করেছে জানালাগুলো, অসম। আবার স্লাইডিং, সরানো যায়, খুব সুন্দর। ঠিক আছে, তারপর বাদবাকি তো এই সমস্ত মেকআপ রুম, এই সমস্ত শাওয়ার রুম, এই সমস্ত ডেকোরেশনের এই তো আছেই, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং কি জানেন? এদের বাথরুম। আপনি মূর্খ হয়ে জাপানে খেতে পাবেন, কিন্তু আপনি মূর্খ হয়ে জাপানে পায়খানা করতে পারবেন না। খেতে পাবেন, পায়খানা করতে পারবেন না। পায়খানা করার জন্য না আপনাকে মাস্টার্স করতে হবে, আপনাকে ইংরেজি জানতে হবে, নাহলে আপনি পায়খানা করতে পারবেন, পরেরটা আর করতে পারবেন না, মুশকিলে পড়ে যাবেন। তো কেন, চলুন এটা কেন আমরা একটু ভালো করে দেখি। ঠিক আছে, দেখলেও বুঝতে পারবো। তো আমি এখন আমাদের বাথরুমে ঢুকছি। ঠিক আছে, আমাদের বাথরুমে। তো বাথরুমটা খুবই সুন্দর, কিন্তু একটা জিনিস জানেন কি? এই বাথরুমে এখানে না একটা ডিভাইস লাগানো আছে, যে ডিভাইসে বিভিন্ন সুইচ আছে। উপরেও সুইচ আছে, ঠিক আছে, উপরেও সুইচ আছে, এখানেও সুইচ আছে। এবং পুরো কমোডটা হচ্ছে একেবারে মডার্ন। মডার্ন কেন মডার্ন? আপনি দেখলে অবাক হবেন। যে আমি যদি এই সুইচটা চেপে দিই, এই সুইচটা ধরুন, এই সুইচটা চাপছি, কমোডটাকে একটু ভালো করে দেখুন, একদম অটোমেটিক। এক্সেলেন্ট না? দেখার মতো, তাই না? আর শুধু এটা নয়, পরের গুলো দেখুন, যে এখানে না সব জিনিস সেট করা আছে। সব জিনিসগুলো ভালো করে দেখুন। উপরেরটা আগে দেখাই, যে এখানে আছে যে ফ্ল্যাশ করার, হালকা ফ্ল্যাশ করার, ইকো ফ্ল্যাশ করার, ঠিক আছে, এইগুলো সমস্ত কিছু জিনিস আছে। এবার এর পরে কি আছে? এটা আছে যে আপনি পেছনের কোথায় জল দেবেন, জলটা আপনি কেমন দেবেন, ফোয়ারার আকারে দেবেন, কি আপনি বাষ্পের আকারে দেবেন, কি আপনি জলের আকারে দেবেন, সেটা। জলটা জোরে দেবেন কি আস্তে দেবেন, ডান সাইডে চেপে দেবেন কি বাম সাইডে চেপে দেবেন, এই সমস্ত কিছু কিন্তু এর মধ্যেই আছে। ঠিক আছে, যেমন আমি দেখাই একটা ডেমো করে, যে চলুন এটাকে আমি চেপে দিলাম।